হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব থাইরক্স ট্যাবলেট নিয়ে। এটা কি, কেন, কিভাবে খেতে হয় এবং খাওয়ার সময় কি সাবধানতা অবলম্বন করা উচিত তা সম্পর্কে জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আমি বলবো কোন ভুলে বড় ধরনের সমস্যা হতে পারে। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। প্রথমে আমরা জানব এই থাইরক্স ট্যাবলেট কি। থাইরক্স ট্যাবলেটের মূল উপাদান হচ্ছে থাইরক্সিন সোডিয়াম, যেটা এক ধরনের হরমোন। এটা আমাদের শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে স্বাভাবিকভাবে তৈরি হয়। কখনো কখনো আমাদের শরীর এই হরমোন যথেষ্ট পরিমাণে তৈরি করতে পারে না, তখন ডাক্তারবাবুরা এই ঔষধটা প্রেসক্রাইব করে থাকেন হরমোনের ঘাটতি পূরণ করার জন্য। এই থাইরক্স ট্যাবলেটটি কেন খাওয়া হয় বা ডাক্তারগণ কেন বিশেষ করে এটি দিয়ে থাকেন সেটি সম্পর্কে বলছি। থাইরক্স ট্যাবলেট খাওয়া হয় যখন শরীরের থাইরয়েড হরমোন কমে যায়, এছাড়াও গলার গাঁট থাকলে বা থাইরয়েড গ্রন্থি বেড়ে গেলে, এছাড়াও যখন থাইরয়েড ক্যান্সার অপারেশন হয় তারপরেও এটি দেওয়া হয়ে থাকে। এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে? থাইরক্স ট্যাবলেট খাওয়ার পর এটা ধীরে ধীরে রক্তে মিশে যায় এবং হরমোনে পরিণত হয়, যেটা শরীরে শক্তি উৎপাদন, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও মেটাবলিজম ঠিক রাখে। একটা বড় সুবিধা হচ্ছে এর কাজ দীর্ঘস্থায়ী হয়, তাই একবার খাওয়াই যথেষ্ট। এখন এটা খাওয়ার নিয়ম সম্পর্কে বলছি। ডোজ সবসময় ডাক্তার ঠিক করে দেন, তাই নিজের ইচ্ছা মতো ডোজ নির্ধারণ, কমানো বাড়ানো ঠিক হবে না। তবে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য শুরু হয় 25 mg থেকে 50 mg ট্যাবলেট। প্রতিদিন সকালে খালি পেটে একটি করে 1 গ্লাস জলের সাথে খাওয়া ভালো। খাওয়ার অত্যন্ত 30 মিনিট পরে নাস্তা করতে হবে। যাদের এই ঔষধটি খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তারা হচ্ছেন যাদের হার্টের সমস্যা আছে, বয়স্ক ব্যক্তিরা। থাইরক্স ট্যাবলেট খাওয়ার সময় কিছু ঔষধের প্রভাব কমে যেতে পারে বা বেড়ে যেতেও পারে, যেমন ডায়াবেটিসের ওষুধ, হার্টের ওষুধ বা ডিপ্রেশনের ওষুধ। তাই নতুন কোনো ঔষধ শুরু করলে বা বাদ দিলে অবশ্যই ডাক্তারকে জানিয়ে শুরু করবেন বা বাদ দেবেন। জরুরি সতর্কতা এবং শেষ কথা, থাইরক্স একটি জীবন রক্ষাকারী ঔষধ। তবে এটি ভুলভাবে খেলে বা নিজের ইচ্ছা মতো খেলে সমস্যা হতে পারে, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ঔষধ পাশ করা ডাক্তারের পরামর্শই সেবন করা উচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিনে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।